1713 সালে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সহায়তায় কাকা জাহানদার শাহকে হত্যা করে মুঘল সাম্রাজ্যের ১০তম সম্রাট ফারুক শিয়র মুঘল মসনদ দখল করেন। তিনি ছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রপৌত্র। দিল্লির মসনদে বসার কয়েক বছরের মধ্যেই তিনি বিভিন্ন বিদ্রোহীদের বিদ্রোহ দমন করতে গিয়ে, এছাড়া প্রাসাদের অভ্যন্তরে গৃহবিবাদ মেটাতে গিয়ে একেবারেই কপর্দকশূন্য হয়ে পড়েন। ঠিক সেই সময় অর্থাৎ ১৭১৬ সালের একেবারে শেষের দিকে কিংবা ১৭১৭ সালের প্রথম দিকে বাংলার দেওয়ান মুর্শিদকুলি খান ঔরঙ্গজেবের প্রপৌত্র ফারুক শিয়রের পক্ষ অবলম্বন করেন এবং তিনি বাদশাহ ফারুক শিয়রকে ১,৩০,০০,০০০ টাকা নজরানা পাঠান, যার ফলে দিল্লির সম্রাট ফারুক শিয়র বাংলার দেওয়ান মুর্শিদকুলি খানের উপর প্রচণ্ড খুশি হন এবং প্রচণ্ড খুশির আতিশয্যে একটি উপাধি প্রদান করেন। তা হল মোতামান উল মুলুক আলা উদ্দৌলা জাফর আলী খান বাহাদুর মুর্শিদকুলি খান, যার বাংলায় অনুবাদ হল দেশের রক্ষক, রাষ্ট্রের প্রবর্তক, যুদ্ধে সাহায্যকারী, পরিত্রাতা দেবদূত। প্রকৃতপক্ষে মুর্শিদকুলি খান কথার অর্থ হল পরিত্রাতা দেবদূত এবং সেই সঙ্গে তিনি ওই বছরেই অর্থাৎ ১৭১৭ সালে বাংলার দেওয়ান মুর্শিদকুলি খানকে বাংলার নবাব বলে ঘোষণা করেন। এছাড়া সম্রাট ফারুক শিয়র মুর্শিদকুলি খানের বাংলার সঙ্গে আরও দুটি প্রদেশ যুক্ত করে দেন, সেগুলি হল বিহার এবং ওড়িশা। অর্থাৎ তখন থেকেই মুর্শিদকুলি খান বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব হিসেবে স্বীকৃতি লাভ করেন। ওই বছর অর্থাৎ ১৭১৭ সালে দিল্লির সম্রাট ফারুক শিয়রের কাছে থেকে বাংলার নবাব উপাধি গ্রহণ করে বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খান মুর্শিদাবাদে স্থায়ীভাবে নবাবী পরিচালনা করার জন্য ৪০টি খাম বিশিষ্ট একটি অট্টালিকা নির্মাণ করেন, যে প্রাসাদের নাম ছিল চেহেল সেতুন প্রাসাদ, এবং পরে তিনি তার নিজের নাম অনুসারে তার রাজধানীর নাম রাখেন মুর্শিদাবাদ। অবশ্য অনেকে মনে করেন বাংলা প্রথম নবাব মুর্শিদকুলি খান নবাব হিসেবে স্বীকৃতি লাভের অনেক আগেই, অর্থাৎ তিনি যখন বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত হয়েছিলেন তার কিছুদিন পরে তিনি যখন স্থায়ীভাবে মুর্শিদাবাদের দেওয়ানখানা পত্তন করেছিলেন, ঠিক তখনই তিনি ৪০টি থামযুক্ত চেহেল সেতুন প্রাসাদ নির্মাণ করেছিলেন এবং তখনই তিনি মুর্শিদাবাদের নামকরণ করেছিলেন। মুর্শিদাবাদের প্রথম নবাব মুর্শিদকুলি খানের নবাবী উপাধি লাভের উপর ভিত্তি করে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ক্ষুদ্র ভিডিওটি দেখে যদি আপনারা নতুন কোনো তথ্যের সন্ধান পান, তাহলে আমার এই ভিডিওটি বানানো সার্থক হয়েছে বলে আমি মনে করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।